তো এই দেখো মুরগির মাংসটা, এটা মুরগির মাংসটা ভাজিয়ে নুন হলুদ দিয়ে ভাজি রামে থুসুং কে নামে থুসুং কন্ত মুরগির মাংসটা এনা তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজি নামাইলে হালকা করিয়া, তাহলে গন্ধ করে না। তো এই যে মশলা বাটা, এই যে জিরা আদা রসুন বাটা আছে, এই যে পেঁয়াজ কাটা, এরম এটা বসে দিন, তেজপাতা দিল, পেঁয়াজ দিল, মাংসটা ভাজি নামিয়ে তুতো। তারপরে হচ্ছে যে ডাল, এটা মুসুর ডাল, এটা রাত্রের জন্যে, এটা যে দুপুরে খামো, এটা আলাদা আলাদা নামাবো। আর তারপরে যে ঢেঁকি শাক ভাজা, আর এই যে পুচকিটার জন্য ঝাল ছাড়া ডাল, তারপরে তারপরে এই যে কবি নাবড়া আছে, এই যে কবি নাবড়া, তো আলাদা আলাদা, তাহলে একটা নাড়া খান তাহলে টক হয়ে যাবে। ডালটি একবারে বানাতো। মুইওয়ালা মাংসটা বসাবো, লাইটের আলোটা চোখতে লাগে। মুইওয়ালা মশলাটা পেঁয়াজ তেজপাতা দিল, এটা না ভাজা ভাজা লাল হবে। তারপরে জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিই। আর মাংসটা তো মুই সে কী কয় তেল দিয়ে ভাজি সাটলে রাখে থুতো, মুরগির মাংস তো এখানে ভাজি না দিলে ভাল লাগে। লবণ হলুদ দিয়ে হালকা করে ভাজো, তারপর মশলাটা ভাজি ওটা ঢালি দাও, তারপর কষান হয়ে যায়। আর এমনি ডাইরেক্ট কষান করলে মুরগির মাংসটা কাঁচা কাঁচা গন্ধ করে। তাই আমার পেঁয়াজটা ভাজা হবার হচ্ছে, যেটা পেঁয়াজ তেজপাতা, তারপরে জিরেটা দিন, জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আদা বাটা, লঙ্কা বাটাও নাই, কাঁচা লঙ্কায় দিন ফালা করিয়ে। আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে, গুঁড়ো এখন আর দিন রং হওয়ার জন্যে, বেশি ঝাল দিলে ছাওয়ালা খাওয়ার পাবে না। তো কষান করো, যখন কষানটা ভাজা হয়ে যাবে পরে আর একবার দেখানো। এটা হয়তো ভাজা হয়ে গেছে, এবার সব দিয়ে মাংসটা ঢালি দিই। দেখো লঙ্কার গুঁড়ো, দেখছেন রান্নার আইটেম। গরম মশলা দিলাম, জল অল্প দিন, কাণ্ড ঠান্ড কি আছে কি দিয়ে নামায় নামাক, এটা কি ঝোল হবে, এটা হবে মাখা মাখা।
ও ছাড়ো কান দেখে দেখো তো সারাদিন চারালের মতো সিকিরি হয়। টানান তো জল নয় এখন সারাদিন কাউটেল কাউটেল সিকিরি রয় টুকরি রয় কাউটেল করে রয়। এই যে হয়ে গেছে এই যে অংশটা। মাংস ডাল কবি নেওড়া শাক ভাজা আর কি চাই হয়ে গেছে তারপর বাস যেটা খাওয়া হবে তখন আরেকবার দেখাই। গুড বাই। এক হাতে ধরা এক হাতে ভিডিও করা কিন্তু স্টিক আছে স্টিকটা বের করে নিয়ে মনে থাকে না স্টিক দিয়ে থুলে ভালো হয় স্টিকটা বেগত আছে মনে থাকে না।